আসসালামু আলাইকুম। এফ এডুকেটের এমএস এক্সেল টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এসআই সাইদ। আমাদের আজকের বিষয় হচ্ছে শর্টকাট, এক্সেল শর্টকাট। এখন কথা হচ্ছে যে যারা এই ভিডিওটাই প্রথম থেকে দেখতেছেন, আপনি অবশ্যই আমাদের প্লেলিস্টের এর আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনি যদি এক্সেল শিখতে আগ্রহী হন, মাইক্রোসফট এক্সেল শিখতে আগ্রহী হন, অবশ্যই এই সিরিজ টিউটোরিয়ালটি দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। সো চলেন কথা না বাড়াই আমরা চলে যাই। আমার কাজের সুবিধার্থে আমি কিছু শর্টকাট লিখে রাখছি, জাস্ট আমি ওইগুলো আপনাদেরকে কাজ করে দেখাবো এবং এক্সপ্লেইন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা প্রথমে যেটা দেখতেছি কন্ট্রোল এ, আমরা কন্ট্রোল প্লাস এ ক্লিক করলে আমাদের সিলেক্ট অল হবে। সিলেক্ট অল, ওকে। সিলেক্ট অলটা মূলত কি, এই যে দেখেন আমি সবগুলো সিলেক্ট করতেছি। এখানে আমাদের লেখা কম আছে, কিন্তু আমাদের পুরো একটা ডকুমেন্ট আমরা এইভাবে করতে অনেক সময়ের দরকার, রাইট? তো আমি যদি শর্টকাট কন্ট্রোল প্রেস করে এ প্রেস করি, তাহলে দেখেন আমার পুরো ডকুমেন্টেই কিন্তু হয়ে গেছে। এখন আমি চাইলে আসলে আরো অনেকভাবে করতে পারি। এই যে এইখানে যদি আমি প্রেস করি, তাও কিন্তু সিলেক্ট অল হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে কন্ট্রোল এ দিলে আপনি পাবেন সিলেক্ট অল। কন্ট্রোল বি মানে হচ্ছে বোল্ড। কন্ট্রোল বি বোল্ড এবং হচ্ছে আনবোল্ড, সরি, কন্ট্রোল বোল্ড হচ্ছে, এরপর হচ্ছে আনবোল্ড। এখন আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য এইখানে আসলে কিছু একটা লিখতে পারি। ধরেন হচ্ছে এখানে আমি লিখলাম সাইট, ওকে। এবার আসেন, এখন আমি যদি কন্ট্রোল প্রেস করি, বি প্রেস করি, এই দেখেন এটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে প্রথম আনবোল্ড করে এটাকে আরেকটু বড় করি, তাহলে আপনি সুবিধা হবে বুঝতে। এই যে আসেন, এটা এই যে সাইড লেখাটা আছে, এটা যদি আমি কন্ট্রোল বি প্রেস করি, সরি, আমি এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি প্রেস করলে এই যে দেখেন এটা গাঢ় হয়ে গেছে। কন্ট্রোল বি প্রেস করলে এটা আবার এই হয়ে গেছে বোল্ড এবং আনবোল্ড। কন্ট্রোল সি মানে হচ্ছে কপি। আপনি কোনো কিছু সিম্পলি কপি করতে চাইলে অবশ্যই আপনি কয়েকভাবে করতে পারেন। তার মধ্যে ধরেন হচ্ছে এটা একটা ফর্মুলা, আমি একটা করে করতেছি। এই কাজটা একটা করে করার কারণ হচ্ছে যাতে আমি কোত্থেকে কোথায় যাচ্ছি, আপনারা একদম যারা নিউ তারা যাতে বুঝতে পারেন ব্যাপারগুলো, ঠিক আছে? এই যে আমরা কাজ করতে করতে অটোমেটিক মেনুগুলো আমাদের ব্রেইন গ্রহণ করে ফেলবে, ওকে। যাই হোক, কপি মানে হচ্ছে এই যে ধরেন এই আমি লিখলাম, এটা হচ্ছে এই যে আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করতে পারতেছি, কিন্তু শর্টকাট ফর্মুলা হচ্ছে কন্ট্রোল প্রেস করে সি, কপি, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস এখানে লেখা নাই, তারপর আমি বলতেছি কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট, ওকে। তাহলে এরপর হচ্ছে আসেন কন্ট্রোল ডি মানে হচ্ছে ফিল ডাউন। কন্ট্রোল ডি মানে হচ্ছে ফিল ডাউনটা কি, এই দেখেন এখানে সাইড লেখা আছে, আমি এই ঘরটার মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল ডি দিই, সাইড লেখাটা নিচে চলে আসছে। আবার যদি এখানে কন্ট্রোল ডি দিই, এই দেখেন কত সুন্দর লেখাটা চলে আসতেছে, যেটা আমরা ফিল ডাউন দেখাইছিলাম ওইটাই আসে, ঠিক আছে? এবার আসেন, তাহলে কন্ট্রোল ডি হচ্ছে ফিল ডাউন। কন্ট্রোল এফ মানে হচ্ছে ফাইন্ড।
কন্ট্রোল এফ মানে হচ্ছে যে ফাইন্ড। এখন আপনাকে যদি আমি ফাইন্ড বোঝানোর জন্য আমি একটু লিখি, ধরুন হচ্ছে JNUARY জানুয়ারি, ঠিক আছে। এখন আমি এটাকে একটু ওকে, এই যে দেখেন আমি হচ্ছে মোটামুটি, আচ্ছা এটাকে একটু ছোট করে নিই তাহলে আমার কাজটা দেখে যায়। ওকে, এই দেখেন এখানে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লিখলাম। এখন আমি এখান থেকে যে কোনো একটা মান্থ খুঁজে বের করব। ওকে, তাহলে আমি প্রথমে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এখানে আমি লিখলাম MARCH মার্চ দিয়ে যদি আমি ফাইন্ড নেক্সট দিই, এই যে দেখেন আমার মার্চের ঘর কিন্তু নিয়ে নিছে, দেখছেন। তার মানে হচ্ছে ফাইন্ড মানে আপনারা বুঝতে পারছেন, এখানে অনেকগুলা শব্দ থাকতে পারে, অনেকগুলা শব্দ থেকে আপনি একটা শব্দ কিভাবে খুঁজে বের করবেন, ঠিক আছে। এইখানে ডকুমেন্টে শব্দ কম, তার মানে এতটুকুতেই কিন্তু সীমাবদ্ধ না। আরেকটা জিনিস হচ্ছে আমরা শিখি, এটা হচ্ছে কন্ট্রোল জি মানে হচ্ছে গো টু। এখন গো টু আসলে জিনিসটা কি, কন্ট্রোল জি গো টু। আচ্ছা এইখানে দেখেন, এই যে আমি চিন্তা করলাম আমি কন্ট্রোল এখানে আসি, আমি এই ঘরে আসবো, তাহলে আমাকে মাউসের কার্সার নিয়ে এখানে রাখতে হবে। এখানে আসলে অনেক 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 লেখা থাকতে পারে। সো আপনি কত নাম্বার সেলে যাবেন, কত নাম্বার সেল থেকে, ধরুন হচ্ছে আমি আসবো যে কন্ট্রোল আই আসবো, ঠিক আছে। যে কোনো জায়গায় থেকে আমি কন্ট্রোল আই আসতে চাচ্ছি, তো কন্ট্রোল আই হচ্ছে যে এখানে সি তে আছে, আর এখানে আছে যে 10, কলাম সি, রো হচ্ছে 10। ওকে, তো চলেন আমি যে কোনো এক জায়গায় রাখলাম, ধরেন আমি এখানে রাখলাম, এখান থেকে আমি এরপর আমি প্রেস করলাম যে কন্ট্রোল জি। ওকে ফাইন, আমি এখানে কাটলাম, আমি এখানে দিলাম সি, আর এখানে দিলাম যে 10, দেওয়ার পর আমি যদি এখানে ওকে দিই বা এন্টার করি, এই যে দেখেন আমি চলে আসলাম। এখন ধরেন আমি কন্ট্রোল এল এ, মানে এখানে আছে, আমি একদম উপরে যেতে চাচ্ছি, এই ঘরে চলে যাব, তাহলে আমি দিব যে কন্ট্রোল জি, তাহলে আমার কলাম হচ্ছে সি, এরপর হচ্ছে আমি যেতে চাচ্ছি 3 তে, রো হচ্ছে 3, দেওয়ার পর আমি এন্টার করলাম, এই যে আমি চলে গেছি। তার মানে আপনারা মোটামুটি ক্লিয়ার গো টু। এবার আসেন কন্ট্রোল এইচ মানে হচ্ছে রিপ্লেস। কন্ট্রোল এইচ রিপ্লেস। ওকে, কন্ট্রোল এইচ মানে হচ্ছে রিপ্লেস। এখন আসেন রিপ্লেস জিনিসটা কি। প্রথম হচ্ছে এই যে, আচ্ছা আমি প্রথমে দিই যে কন্ট্রোল এইচ ক্লিক করলাম, কন্ট্রোল এইচ ক্লিক করার পর ওকে আমি এখানে মার্চ আছে, তো আমি এখানে জুলাই করে দিই, হ্যাঁ এখানেই আছে। ওকে ঠিক আছে, কন্ট্রোল এইচ দিলাম, এখানে মার্চ আছে আপাতত, আমি এখানে জুলাই খুঁজে বের করি, JULY, ঠিক আছে জুলাই। তাহলে আমি এখানে প্রথমে দিব যে ফাইন্ড নেক্সট দেওয়ার পরে এই যে দেখেন আমরা কিন্তু জুলাইতে চলে আসছি। এখন রিপ্লেস উইথ হবে, জুলাই রিপ্লেস হবে কিসে, আমি চাচ্ছি যে মার্চের সাথে, মানে এখানে জুলাইয়ের জায়গায় মার্চ চলে রিপ্লেস হয়ে যাবে, MARCH, মার্চ লিখলাম। আমি যদি রিপ্লেসে দিই, রিপ্লেসে দেওয়ার পর এই যে দেখেন মার্চ এখানে একটা হয়ে গেছে। তো সাধারণত এখানে আমাদের অনেকগুলো নাম থাকবে, ওই নামটাকে আমরা রিপ্লেস করব। আমি আবার দেখাচ্ছি, আপনি প্রথমে কন্ট্রোল এইচ দিবেন, এইচ দিয়ে হচ্ছে আপনি এখন ধরেন জুলাই বের করেন, জুলাই, ফাইন নেক্সট, জুলাই নামের কিছু এখানে নাই, সো আপনি এখন বের করবেন যে মার্চ, ঠিক আছে মার্চ,
ফাইন নেক্সট আছে এইখানে। এবার যদি আমি জুলাই করে দিতে চাই, দেখে আসি কিনা যে ইউএল রিপ্লেস, এই যে চলে আসছে। তার মানে হচ্ছে এখন আপনি এটাতে দিলে যেটা সিলেক্ট থাকবে ওটা, রিপ্লেস অল দিলে এখানে যতগুলো মার্কস ছিল সবগুলো রিপ্লেস হয়ে যেত। আশা করি আপনি ক্লিয়ার। এরপর আসেন যে কন্ট্রোল আই। কন্ট্রোল আই মানে হচ্ছে ইতালিক। ইতালিক হচ্ছে আপনার লেখাটাকে জাস্ট হচ্ছে একটু টেরা বেঁকা এই টাইপের করা, ঠিক আছে। এটা হচ্ছে ইতালিক কন্ট্রোল আই। যেমন হচ্ছে এই যে সাইড লেখাটা দেখেন এটা এখন কিরকম আছে, আমি যদি এটাতে কন্ট্রোল আই দিই লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, আবার যদি কন্ট্রোল আই দিই লেখাটা সোজা চলে আসছে। এবার আসেন কন্ট্রোল কে। কন্ট্রোল কে মানে হচ্ছে হাইপার লিঙ্ক। আপনার একটা লেখার ভিতরে লিঙ্ক করে দেয়া, এটাকে বলে যে হাইপার লিঙ্ক। আচ্ছা চলেন, তো হাইপার লিঙ্কটা আমি হাইপার লিঙ্কের ভিতরে হাইপার লিঙ্ক করি। তার মানে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম যে কন্ট্রোল কে। এখন দেখেন এখানে আসলে অনেক কিছু আছে। আপনি চাইলে এখানে কোনো ওয়েব পেজ এক্সিস্টিং ফাইল দিতে পারেন। এখানে হচ্ছে আপনার কোনো ডকুমেন্টকে এখানে হাইপার লিঙ্ক করে দিতে পারেন। আপনি নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করে হাইপার লিঙ্ক করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস হাইপার লিঙ্ক করতে পারেন। তো আমি আসলে এখানে সিম্পল একটা কাজ করবো, এখানে আপনি যে কোনো ধরুন facebook.com youtube.com হাইপার লিঙ্ক করতে পারেন। তো আমি এখানে আসলে দিচ্ছি যেমন হচ্ছে www. আচ্ছা youtube.com, ঠিক আছে। এখন আমি এখানে youtube.com লেখার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু হাইপার লিঙ্ক, লেখাটা কালো ছিল এখন নীল হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দিলে, অন্য কোথাও দিলে কিন্তু হাতের কোনো চিহ্ন আসে না দেখেন, কিন্তু এইখানে আপনি ধরেন হাতের চিহ্ন আসতেছে। এখানে যদি আমি ক্লিক করি আমার কিন্তু এই যে ব্রাউজারে youtube.com এ আমাকে নিয়ে আসতেছে, রাইট। তো দেখেন যেহেতু এই হচ্ছে অবস্থা, এরপর হচ্ছে আসেন কন্ট্রোল এল। কন্ট্রোল এল দেখানোর জন্য আমি আসলে এখানে একটু কাহিনী করতেছি। কাহিনীটা কন্ট্রোল এল। কন্ট্রোল এল মানে হচ্ছে ক্রিয়েট টেবল। ক্রিয়েট টেবল, ওকে। তো ক্রিয়েট টেবল, আচ্ছা সরি আমি আসলে একটু অসুস্থ, তো ওকে চলেন। এই যে দেখেন আমি ধরেন যতটুকু টেবল তৈরি করতে চাচ্ছি অতটুকু আমি সিলেক্ট করি। ধরেন আমি এতটুকু তৈরি করতে চাচ্ছি টেবল। এখন আমাকে কি করতে হবে একটু ভালোভাবে দেখেন তো, কন্ট্রোল এল প্রেস করতে হবে, রাইট। দেখি কন্ট্রোল এল প্রেস করলে কি হয়। কন্ট্রোল এল, এই যে দেখেন এখানে বলতেছে যে এখন মাই টেবল হ্যাজ হেডার্স, ওকে দিলাম। এখন এই যে দেখেন একটা টেবল তৈরি হয়ে গেছে। এই যে কলাম 1 কি কি আছে, কলাম 3, মানে মোটামুটি একটা টেবল আপনাদের জন্য তৈরি হয়ে গেল। সো চলেন আমরা আসলে কি শিখলাম। আমরা কিছু গুরুত্বপূর্ণ, এই শর্টকাটগুলো আপনার খুবই প্রয়োজনে লাগবে, এই জন্য শর্টকাট আরও আছে। আমরা কাজের ফাঁকে ফাঁকে আরও আমাদের টিউটোরিয়াল আরও অনেকগুলো পর্ব হবে ইনশাল্লাহ। ওগুলোর ফাঁকে ফাঁকে আমরা অনেকগুলো টিপস এবং ট্রিক্স ইনশাল্লাহ শেয়ার করব। কিন্তু এই যে আপনি যদি এগুলা আমি যেভাবে দেখাইছি ওইভাবে একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আপনি এই বিষয়গুলো ভুলবেন। তবে প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস করা ছাড়া আপনি একবার দেখলেন দুইবার দেখলেন এরপর প্র্যাকটিস করলেন না, আপনি মনে করলেন যে আপনার মনে থাকবে, এক সময় আসলে কিছুই হবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। অবশ্যই আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।